সোরিয়াসিস একটা দুরারোগ্য ব্যাধি। এটা একটা স্কিন ডিজিজ। এটা আমাদের শরীরের ত্বকে বিভিন্ন জায়গাতে হয়ে থাকে। এটা দুরারোগ্য বলি এ কারণে, যেটা চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব না। তবে হ্যাঁ, বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা এসেছে, যেগুলোর মাধ্যমে ভালোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা পরিলক্ষিত হবে না। বিভিন্ন কারণে সোরিয়াসিস হতে পারে। সোরিয়াসিস কি, কেন হয়, এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরছি। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে সোরিয়াসিসের উপরে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছি স্কিনের একটা জটিল রোগ নিয়ে। রোগটার নাম সোরিয়াসিস। এই সোরিয়াসিস কি, কেন হয়, কজে এখনও লেখা আছে আননোন, কেন হয় এগুলো এখনও আননোন। তবে চিকিৎসা বিজ্ঞানীরা তিনটে কারণ খুঁজে পেয়েছে। একটা কারণ জেনেটিক কারণ, বংশের কারো যদি সোরিয়াসিস থাকে তাহলে তার হতে পারে। আর একটা কারণ খুঁজে পেয়েছে হ্যাবিট চেঞ্জ, যদি স্থূলতা বাড়ে তাহলেও কিন্তু এই সোরিয়াসিস হতে পারে। আর একটা কারণ লক্ষ্য করা গেছে, যাদের ইমিউনি সিস্টেমটা একেবারে দুর্বল তাদের ক্ষেত্রেও এই সোরিয়াসিস রোগের লক্ষণ প্রকাশ পায়। লক্ষণগুলা কি একটু আগে বলে নেই। কোনোতে শরীরে র্যাশ আসবে, খাউচ যাবে এবং সাদা সাদা ফুসকুড়ির মতন এগুলা ঝরতে থাকবে, আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং যথাসময়ে যদি চিকিৎসা করানো না হয় তাহলে এগুলো সোরিয়াটিক আর্থ্রাইটিস নামে একটা রোগ আছে, এটা হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু হয়, যেমন বিটা ব্লকার, অ্যাসি ইনহিবিটর, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হাইপারটেনশন রোগীরা যে ওষুধগুলো খায় তার সাইড এফেক্ট হিসাবে এরকমের হতে পারে। এনএসআইড বেশ কিছু ড্রাগ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এর ভিতরে ডাইক্লোফেনাক সোডিয়াম অন্যতম, সুলিন্ডিক অ্যাসিড, সুলিন্ডাক, তারপর ট্রামাডল হাইড্রোক্লোরাইড, এই জাতীয় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও কিন্তু সোরিয়াসিস হতে পারে এবং হচ্ছে। এখন এই সোরিয়াসিসের চিকিৎসা কি? এখন এক এক রোগীর জন্য এক এক রকমের চিকিৎসা এক সময় ছিল না, এখন অনেক চিকিৎসা আছে। বেশ কিছু অয়েনমেন্ট আছে, এই অয়েনমেন্ট দিলে ভালো একটা ফল পাওয়া যায়। বেশ কিছু ট্যাবলেট আছে, এই ট্যাবলেট দিলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়, নিয়ন্ত্রণে থাকে। আমি কয়টা ট্যাবলেটের নাম বলবো, কয়টা ওষুধের নাম বলবো, অনেক এখন ওষুধ মার্কেটে পাওয়া যায়। তো এই সোরিয়াসিস যদি কারো হয়, কোনো রকমের অবহেলা করবেন না, কারণ আপনি অবহেলা করছেন, আপনার সাথে কিন্তু কেউ হাত মিলাতে চাবে না। তবে সোরিয়াসিস কিন্তু ছোঁয়াচে রোগ নয়, এটা কিন্তু একজনের সংস্পর্শ থেকে আর একজনের কিন্তু হচ্ছে না। তো যত দ্রুত সম্ভব একজন
ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হন, ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা করান, আপনি পুরোপুরি রোগটাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। থ্যাংক ইউ অল।